এই যে বারুইপুরে একটা 11 বছরের শিশু কন্যাকে হত্যা করা হলো ধর্ষণ করে, তার জন্য কিছু বলবো। আর এই ভিডিওটা দেখুন। রাজা আছে রাজা ছিল বলছে রাজা। না ওটা তুমিও ছিলি বলছে। না আমি ছিলাম নি স্যার, আমার ধর্মগত বলছে। তুমি কি করে জানছো? এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আসছো না, আমাদের দিঘি পাড়ে বাড়ি ভালোভাবে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি এর রাত্রিবেলা এরকম ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথা ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো আমি এর মধ্যে ছি। তুই কি করে ক্যামেরা দেখি? আর আমার সব তো ক্যামেরা করছি তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল এলে বুঝতে পারবি। মেয়ে নাই এ আছে না বাপির ছেলে রাজা, রাজা যে অটো চালা ও তো ছিল, ও তো বলছে তো কে ও তো বলছে ওই পারে গেছে। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। আমি এর মধ্যে ও স্যার আরে আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস। এইভাবে একটা এত বড় ঘটনা হয়ে গেছে, আর পুলিশ বাবু কিভাবে বসে আছে সেটা দেখুন আপনারা। এইভাবে তো হয় না না। আর আপনাদের বলি যে সবাই একতা হয়ে হিন্দু মুসলিম সবকে সাইড করে এসো আমরা একসাথে এটার প্রতিবাদ করি। কারণ আজকে আমার ঘরে হয়েছে, কালকে তোমার ঘরেও হবে, এটা কিছু বলা যাবে না। আর এই যে দেখুন ভিডিওটা, এই ভিডিওটাই পুলিশ এইভাবে যদি মানে জিজ্ঞাসা করা হয় তো এইভাবে তো বলবে না আমরা কি চোর ধরেছি যে চোরকে এইভাবে জিজ্ঞাসা করছি কে ছিল না ছিল। এইভাবে তো হয় না, তাদেরকে 3rd ডিগ্রি দেওয়া দরকার। যেভাবে হয়েছে একটা মায়ের কোল খালি করা হয়েছে, এইভাবে একটা চোরকে ধরে না এইভাবে মানে জিজ্ঞাসা করা হয় না। তো স্যার আপনারা আইনের মানুষ, আইনের মতন ব্যবস্থা করুন। আর ঘটনাটা কম না। আর আসুন আমরা সবাই একসাথে এগিয়ে চলি, এর প্রতিবাদ করি। আজকে ওর ঘরে হয়েছে, কালকে আমারও ঘরে হতে পারে। আমারও ঘরে মা বোন আছে, আমারও ঘরে মেয়ে আছে। সো ভিডিওটা কেউ পার্সোনাল নিবে না।